এ হাসপাতালে নয়, এই পাথুরে ঘাসের জায়গায় জেগে উঠেছি। তামুরার কি হলো? সাওয়াতারি কেমন আছে? আমার কম্পিউটারের ফাইলগুলো পুড়িয়েছে তো? অনেক প্রশ্ন মনে আসছিল, কিন্তু মনে হচ্ছিল এসব আর কোনো ব্যাপার নয়। এখন শুধু ভবিষ্যতের কথা ভাবতে হবে। তাহলে আমি সত্যি একটা স্লাইম? আমি নিজের শরীরের ভেতর অনুভব করলাম। বুম, স্প্রিং। অন্ধকারের মধ্যে শরীরের ঠিক কতটা জায়গা জুড়ে আছি সেটা বুঝতে পারলাম। জেলির মতো নরম, তরল, লাফিয়ে লাফিয়ে চলছে। আগে আমি এত সুন্দর আকর্ষণীয় ছিলাম, আর এখন এত তরল, এত হালকা, এত সুন্দর করে চলতে পারি। আরে বাবা, এটা মেনে নেব কি করে? কিন্তু যতই অনুভব করছি ততই বুঝতে পারছি এটাই সত্যি। আমার আত্মা, যাই হোক, এই অন্য জগতের একটা স্লাইমের শরীরে জন্ম নিয়েছে। ঠিক তখনই আবার সেই ঠান্ডা যন্ত্রের মতো কণ্ঠস্বর মাথার ভেতর ভেসে এলো। ইউনিক স্কিল প্রেডেটরের 5টা প্রধান ক্ষমতা হল: প্রথমটা, শিকারকে শরীরের ভেতর টেনে নেওয়া; দ্বিতীয়টা, ভেতরে নিয়ে পুরোপুরি বিশ্লেষণ করা, এমনকি স্কিলও শেখা যায়; তৃতীয়টা, সবকিছু পেটের মধ্যে জমিয়ে রাখা, সময়ও সেখানে থেমে যায়; চতুর্থটা, শিকারের রূপ নেওয়া; পঞ্চমটা, বিপজ্জনক জিনিস আলাদা করে নিরাপদ করে ফেলা। এত অবিশ্বাস্য ক্ষমতা একটা সাধারণ স্লাইমের শরীরে? এটা কোনো সাধারণ স্লাইম হতেই পারে না। কিন্তু এই কণ্ঠস্বরটা আসলে কে? কে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে? এটা ইউনিক স্কিল গ্রেট সেজের কাজ। একটা সেজ? তাহলে সেই আগের কণ্ঠস্বরটা আমার সাথে ঠাট্টা করছিল না, এখন সে আমার সবচেয়ে ভালো বন্ধু।